নমস্কার বন্ধুরা, আমি বাপন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মাটির গাছে কিভাবে গোলাপ গাছে কিভাবে আপনারা জল দেবেন। এইটা কিন্তু এই ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারির এন্ড মার্চের 15 তারিখ পর্যন্ত এরকম যাবে, কারণ মার্চের 15 তারিখের পর থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে। আর যাদের সিন্ডারের গাছ আছে, সিন্ডারের গাছের ক্ষেত্রে কিন্তু জল দেওয়াটা কিন্তু একটু আলাদা। যাদের সিন্ডারের গাছ আছে তারা অবশ্যই দেখুন, যাদের মাটির গাছ আছে তারা এই ভিডিওটা দেখতে পারেন। এর থেকে কিছু আপনারা আরও শিখতে পারেন যে আমরা সিন্ডারের গাছে কীভাবে জল দেবো। আচ্ছা, সিন্ডার একদম কিন্তু জল ধরে রাখতে পারে না। এই যে আমরা যদি সিন্ডারটাকে একটু দেখাই, একদম দেখুন ড্রাই, আপনি একদম ওপর থেকে কিন্তু কিছুই বুঝতেই পারবেন না যে এতে জল আছে কি নেই। কিন্তু আপনাকে বুঝতে হবে এই গাছের রুট কিন্তু ভর্তি হয়ে আছে। রুটটা কিন্তু একদম টবের চারধার থেকে বন্ড করে একটা পট টাইপের ধারণ করছে, যাতে জলটা কিন্তু কম যাচ্ছে, আর জল দিলেও কিন্তু জলটা তাতে হোল্ড করে থাকে। কিন্তু রুটটা পুরো যদি টবের চারধার থেকে পুরো যদি একদম কয়েল করে থাকে না, তাতেও কিন্তু জল ধরে থাকে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না যে কখন জল দেবো, কীভাবে জল দেবো। সিন্ডারের গাছের ক্ষেত্রেও কিন্তু জল বসা হয়ে যায়। সেক্ষেত্রে আমি কিভাবে জল দিই সেইটা দেখুন। এইটা 12 ইঞ্চি পট, আর এখানে আমার কাছে আছে 1 লিটারের মগ। সেক্ষেত্রে আর গাছে খাবারটাও দিয়ে দেখাবো। প্রথমে 1 লিটারের মগ নিলাম, গাছে ভালো করে কিন্তু গাছে জল দেব। এবার আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো গাছের টবের তলা থেকে জল পাস আউট হচ্ছে কিনা। যদি না হয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু 1 লিটার জল নাও দিতে হতে পারে। যদি এক্ষেত্রে পাস আউট হয়ে যায় তো আর দেওয়ার দরকার নেই। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই দেখুন জল দিলাম, এখনও কিন্তু টবের এই হোল থেকে কিন্তু এখনও জল পাস আউট হয়নি। সেক্ষেত্রে আমি আরও 1 লিটার জল তুলব, 2 লিটার জল। সেক্ষেত্রে ভালো করে আরও 1 মগ কিন্তু আমি জল দিয়ে দেবো। দেওয়ার পর দেখতে হবে, এইটা কিন্তু একবারই দেখতে হবে যে গাছ আপনার কতটা জল খায়। এইটা 12 ইঞ্চি টব, ওইটা 10 ইঞ্চি টব। সেক্ষেত্রে এবার দেখুন টবের তলা থেকে হোল দিয়ে জল পাস হয়ে গেছে। 1 লিটারের মতন জল কিন্তু বেরিয়ে গেল, আর 1 লিটার জলটাকে কিন্তু ওর ভেতরে কিন্তু হোল্ড করে রেখেছে। এবারে দেবো খাবারটা কিভাবে দেবো। এটা সকালবেলা, একদম সকালবেলা আর্লি মর্নিং আমি খাবারটা দিই গাছে। দেখুন কিন্তু আমার কাছে আছে এইটা সিন্ডারের কেমিক্যাল মিক্স খাবার, যেইটা খাবার এখন আমি চালিয়ে যাচ্ছি নর্মাল ফুডিং। এখান থেকে এই 3টে আঙুলে এরকম তুলবো, এই 3টে আঙুল দিয়ে তুলবো। যতটা পরিমাণ হয় এই জল দেওয়ার পর এই খাবারটাকে কিন্তু চারধার দিয়ে ঘুরিয়ে দেবো, পুরো শিকড় রুট জোনটায় যেন পায়, পুরো একদম চারধার দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে দেখুন এই অল্প করে জল নেব, এই অল্প জল জাস্ট এই নামিয়ে দেব। দেখুন টবের তলা থেকে কিন্তু ওই জলটা পাস হলো না। এই খাবারটা জাস্ট গুলে ওই ওপরটা, সবই তো আমাদের ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, জাস্ট জল পড়লো, এই খাবারটা কিন্তু টবের নিচে নেমে গেল। এবার আমরা নেক্সট কখন জল দেবো, এইটা আমি সকালবেলা জল দিলাম। ধরুন আমি মেনলি দিই 8টার সময় জল, 8টার সময় দিলাম। আমি আবার আমার কর্মসূত্র থেকে আমি বাড়ি ফিরি আমি ওই 12:30 1টা নাগাদ, আমি কিন্তু তখন জল দিই। এরপরে কিন্তু ওই এপ্রিল মাসে কিন্তু তার আগে আরেকবার জল দেওয়ার প্রয়োজন হয়, তখন আমার বাড়ির লোকরা দিয়ে দেয়। আমি এখন দিচ্ছি কিন্তু ওই 12:30টার নাগাদ এসে বা 1টার নাগাদ এসে, তখন কিন্তু এখন জল দিচ্ছি। তখন কিন্তু দুপুরবেলা আবার ভাসিয়ে কিন্তু জল দেব, পাইপ ধরে হোক আর মগ দিয়ে হোক, তখন কিন্তু আবার ভাসিয়ে কিন্তু জল দেব গাছে। ওই খাবারটা থাকুক, ওই খাবারটা আবার টেনে নিক। এই খাবারটা পুরো একদম লিকুইড হয়ে খাবারটা শিকড়ে রুট জোনে নেমে গেছে, খাবারটা খাচ্ছে। দুপুরবেলা যখন জল দেবো আবার ভালো করে জল দেবো পাইপ দিয়ে, আর শাওয়ারিং করাতে হবে। এই গাছকে স্প্রে দিয়ে কিন্তু, স্প্রে হোক পাইপ হোক, গাছের এই পাতার তলা থেকে কিন্তু এখন কিন্তু মাইটস লাগার কিন্তু প্রচণ্ড চান্স আছে, অত্যাধিক চান্স মাইটস লাগবেই এই যে গরমটা আসছে। সেক্ষেত্রে আপনারা পাইপ দিয়ে ভালো করে কিন্তু গাছকে স্নান করাতে হবেন। এই যে গাছকে আপনারা রেগুলারলি দেখছেন না, এই পাতায় পুরো একদম মাইটস জাল হয়ে ভর্তি হয়ে গেছে, এরকম মাইটস দেখা যাচ্ছে, সেইগুলো কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু ওরকম করলে হবে না। যে আপনাদের রেগুলারলি দেখতে হবে, মাইটসের জন্য জল প্রত্যেক দিন স্প্রে করতে হবে। আর গাছের পাতায় সবসময় একটু জল, একটু ঠান্ডা ওয়েদার রাখলে গোলাপ গাছ কিন্তু গরমকালেও কিন্তু পাতা ভালো আসবে। এই দেখুন আমার তো বেশ, আমি ডগ কেটে দেওয়ার পর একদম প্রত্যেকটা ডগ থেকে কিন্তু দেখুন আমার একদম
রেড লিপসগুলো বার হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আমি এরকমভাবে জল দিই। আর সন্ধেবেলা এখন জল দেওয়ার প্রয়োজন পড়ছে না সিন্ডারে, আমি সিন্ডারে এখন দুবার জল দিচ্ছি। আর এপ্রিল মাসে কিন্তু 3বার করে জল দিতে হবে, 3বার থেকে 4বারও হয়ে যেতে পারে। গাছের গোড়ায় জল দেওয়ার কথা বলছি। আর গাছে স্প্রে তো 4-5বার, যত গাছকে স্নান করাবেন ওই গরমকালে তখন করানো যাবে। আর আচ্ছা, দুপুরবেলা কি গাছে গোড়ায় জল দেওয়া যাবে? একদম গোড়ায় জল দেওয়া যাবে, তবে ট্যাঙ্কির যে ওপরের ড্রামে যে জল থাকে ওই গরম জল নয় কিন্তু। সেক্ষেত্রে আপনারা কিন্তু বালতিতে করে তুলে রাখতে পারেন, সেই জল কিন্তু দিতে পারেন। দুপুরবেলা কি গাছকে স্নান করানো যাবে? দুপুরবেলা গাছকে স্নান করানো যাবে। সকালবেলা যদি আমি ওষুধ স্প্রে করি, দুপুরবেলা কি জল স্প্রে করা যাবে? মোটামুটি ওষুধ স্প্রে করার, দেখুন আর্লি মর্নিংয়ে যদি ওষুধ স্প্রে করেন 6 ঘন্টা পর কিন্তু আপনি জল স্প্রে করতে পারেন। ওষুধ স্প্রে করার 6 ঘন্টা পর জল স্প্রে করতে পারেন। এই সন্ধ্যেবেলা যদি ওষুধ দেন পরের দিনকে সকালবেলা জল স্প্রে করতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। আর যদি আপনি স্টিকার ব্যবহার করেন, স্টিকার ব্যবহার করলে তো কোনো কথাই হবে না, 6 ঘন্টার মধ্যেই ও পাতায় পুরো একদম স্টিক করে নেবে আর ওষুধের অ্যাকশানটা নিয়ে নেবে। আর এইটুকুনি ব্যাস। আর কোনো কিছু যদি আরও বোঝার অসুবিধা হয় তো আপনি কমেন্ট করবেন, আমি সেই টপিকে কিন্তু আমি ভিডিও বানাতে থাকবো কন্টিনিউয়াসলি। তো ধন্যবাদ ভিডিওটি যারা এই শেষ পর্যন্ত দেখলেন, আমার সাবস্ক্রাইব বন্ধুরা। আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই একটা লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখার জন্যে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ।